যে বলল ওই 5-6 বছরের সেই বাচ্চাটা দাদার হাত ধরে আসছিল, তারপরে ছিটকে চলে গেল, তারপরে দাদা দাদা করে চিৎকার করছিল, সেই ছেলেটা আমি। তাহলে বয়সের নিরিখে আমার বয়সটা যদি ওই বলি, আর দাদা যে বয়সে মারা গেছে, তাহলে দাদার সঙ্গে আমার সম্পর্ক কত দিনের? 81 বছরের, 82 বছরের। 81-82 বছরের একজন ভাইয়ের সঙ্গে দাদার বা দাদার সঙ্গে তার ভাইয়ের যে সম্পর্ক, আর এতক্ষণ যারা স্মৃতিচারণ করেছেন তারা সেই দাদার সম্বন্ধে যা বলেছে, তাহলে আমার পক্ষে কত সময় স্মৃতিচারণ করলে যে সম্পূর্ণ হবে তা আমি জানি, কিন্তু সেটা তো হবে না, কেননা সময় শেষ। আর দীর্ঘদিন ধরে, দীর্ঘ সময় ধরে তারা শুনতে কিছু ভালো লাগে। দাদার সঙ্গে নিয়ে এসছে, তার বয়স তখন ছিল 14 বছর। 14 বছরের একটা ছেলে এখন মা কি বাবা তাকে স্কুলে পৌঁছে দিয়ে আসে, আবার স্কুল থেকে নিয়ে আসে, অথবা বাসে তুলে দিয়ে আসে, বাস ছেড়ে দিয়ে আবার বাড়িতে নিয়ে আসে। আর আমার দাদা সেই 14 বছরে লোক মারা যাচ্ছে, দাঙ্গা হাঙ্গামা, স্টিমারে 7 দিনের লাইন, সেই অবস্থায় তার 2 ভাই বোনকে নিয়ে এই পারে নিয়ে এসেছে। সেটা কি পসিবল? একটু যদি আমরা ভাবি, এটা কি পসিবল? বাট হি মেড ইট পসিবল। হি মেড ইম্পসিবল পসিবল। তাহলে সেই 14 বছরের দাদাকে যদি আমি শুধু মূল্যায়ন করি, তাহলে দাদার সেই সময় কি ছিল? হি হ্যাড কারেজ, আর একটা সাহসিকতা ছিল, দৃঢ় প্রত্যয় ছিল ওই 14 বছর ছেলেটা। আর ছিল কি? 2 ভাই বোনের প্রতি অসীম কম্প্যাশন, মমত্ববোধ। সেই একটা কাজকে যদি আমি শুধু দাদার জীবনের আর সব কিছু যদি আমি নাও বলি, ওই একটা কাজকে যদি আমি শুধু মনে রাখি, তাহলে দাদার কাছ থেকে অনেক কিছু শেখা গেছে। তাই দাদা সেরকম কোনো যশস্বী ব্যক্তি ছিলেন না, তিনি খ্যাতিমান কোনো লোক ছিলেন না। দাদা ধন ঐশ্বর্যের নিরিখে সেরকম ঐশ্বর্যবান ছিলেন না। তাহলে কিসের ঐশ্বর্যটা ছিল? যে ঐশ্বর্যের বলে 14 বছরের একটা ছিল, সব লোকজন আসছে, তারা হাত কাটা, কারো নাক কাটা, কারো স্বামীকে মারা রয়েছে, সেই স্ত্রী কাঁদতে কাঁদতে চলেছে, তার মধ্যে আমার দাদা তার ভাইকে নিয়ে এখানে এসে। বিবেকানন্দ একটা কথা খুব বলতেন তার গুরু ভাইদের, জীবনে একটা দাগ কেটে যাবি। দাদা সবাই জীবনে কি দাগ কেটেছে আমি বলতে পারবো না, কিন্তু আমার জীবনে দাদা একটা বিরাট দাগ কেটে গেছে, যেটার মূল্যায়ন করা আমার পক্ষে সম্ভব। আর বনগাঁ স্টেশনে ও যখন বলছিল চিড়ে আর গুড় দিয়েছিল, প্রায় অতদিনের অভুক্ত আর ওই শারীরিক অবস্থার মধ্যে সেই ভারত সেবাশ্রম সঙ্গে দেওয়া চিড়ে গুড় আর জলের যে স্বাদটা, জীবনে সেই স্বাদ আর আমি কোনো কিছুতে পাইনি। দাদা আমাকে, আমি জিজ্ঞেস করেছিলাম, কারণ লোকগুলো একটু কিংবক্তি মাখা, আমি তো সাধারণ মানুষকে দেখি, আমার তো বয়স তখন কম, আমি তো সাধু সন্ত দেখিনি, সন্ন্যাসী দেখিনি,
দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা এরা কারা রে? আমাদের খেতে দিচ্ছে, আমাদের ছিঁড়ে দিচ্ছে। দাদা তখন বলল, এরা সাধু, এরা সন্ন্যাসী। জীবনে প্রথম ওই সাধু সন্ন্যাসী একজন নয়, অনেকগুলোর সঙ্গে আমার দেখা এই দেশে এসে। দাদার অজান্তে আর একটা কাজ করলো, আমার এই 6 বছর কি 5 বছর বয়সে এতগুলো সাধু সন্ন্যাসীর সঙ্গে পরিচয় করিয়ে দিল। আজকের আমার বলতে কোনো দ্বিধা নেই, সেই যে একটা সংযোগ দ্বারা ঘটিয়ে দিয়েছিল, সেই বছর থেকে আরম্ভ করে আজকে এত বছর, দীর্ঘ 1 বছর, দীর্ঘ অনেক বছর ধরে আমি আজও সেই ভারসাম্য, সেই রামকৃষ্ণ মিশন, এই সাধু সন্ন্যাসীদের সঙ্গতে আছি। দাদার জীবন, সেই ঘটনা আমার একটা অদ্ভুত পরিবর্তন এনে দিয়েছে। আজকে আমি যখন সাধু সন্ন্যাসীতে থাকি, আমি যে লিপ্ত হই, আমার সেই দাদার কথা মনে পড়ে। এরা হচ্ছে সাধু সন্ন্যাসী। আমি বললাম, এরা কি করে? খাবার দেয়? বলে হ্যাঁ, খাবার দেয়, সেবা করে। সেবা শব্দটার অর্থ আমি তখন বুঝতে পারিনি, পরবর্তীকালে আমি বুঝেছি সেবা। তাই এই হলো আমার দাদা। উপনিষদে একটা কথা আছে, বড়, আমি ছোট করে একটা ঠিক লাইন, প্রথম লাইনটা বলি, তমসোমা জ্যোতির্গময়। এর মানে কি? অন্ধকার হইতে আমাকে আলোয় নিয়ে আসো। সেই সময়কার বাংলাদেশের যে অন্ধকারচ্ছন্ন অবস্থা কেটে ফেলছে, মেরে ফেলছে, এবং পৃথিবীর ইতিহাসে সেই আসার যে সংখ্যার রেকর্ড, আজ পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে, ইনক্লুডিং হিটলারের যে অত্যাচার হয়েছে, তাতেও অত রিফিউজি হয়নি। 10 মিলিয়ন রিফিউজিস। এ বিষয়ে আমার বড় ছেলে বেশি বলতে পারবে, কারণ ওই নিয়ে রিসার্চ করা আছে। তাই দাদা আমাকে কোথা থেকে সেই অন্ধকার থেকে আলো নিয়ে আসলো। কোন আলোতে? প্রত্যেকেই কথায় কথায় বলেছে বড় পিসি মশাই। সে কি? আমার যাই বল। তাহলে আমি সেই অন্ধকার থেকে দাদা আমাকে একটা আলোর কাছে নিয়ে চলে গেল। সেই আলোটা হচ্ছে আমার জামাই বাবু, যার আশ্রয়ে আমি থেকেছি সেই শিশুকাল থেকে। আমার নিজের বাবার সঙ্গে কোনো পরিচয় নেই, আমি মনে করতে পারি না, আমি জানি। লিখিতভাবে একজন লোকের নাম লিখি আমি, নিখিল কুমার দাস, লেট রাজেন্দ্রনাথ দাস। এইটুকুই আমি আমার কিছু। আমার বাবার নাম ছিল রাজেন্দ্রনাথ দাস। বাবা কিরকম আমি জানি না, বাবা কিরকম হয় আমি জানি না, বাবারা ছেলে মেয়েদের কিভাবে ভালোবাসে আমি জানি না, কিন্তু সেই সব কিছু পূরণ করে দিয়েছে আমার জানি। বাবারাও বোধহয় এত করে না। তাই সদর্থে দাদা আমাকে সেই অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে। আর মা কিরকম হয়? মা বললে আমরা কি বুঝি? কিরকম বুঝি মাকে? একটা বাচ্চাকে খাইয়ে দেয়, তারপরে একটু জল দিয়ে মুখটা এরকম মুছিয়ে দেয়, তারপরে মায়ের একটা আঁচল আছে, গামছা লাগে না, মায়ের আঁচলটা দিয়ে মুখটা মুছিয়ে দেয়। এটা হলো মা। আর কি করে? যখন ঘুম পড়ায় তখন গায়ে হাত তুলায়, মাথায় হাত তুলায়। আর মা কি করে? সন্তানকে যেন রাস্তায় বেরোয়, অতটুকু রোদ মায়ের আঁচলটা
ওই ছেলে তার সন্তানের মাথায় দেয়। এটা হলো মা। আমি এটা জানি, কারণ আমি যে বয়সে চলে এসেছি, মা কাকে বলে, মার কিরকম হয় আমি কোথায় জানলাম? আমার দিদির কাছ থেকে। মায়ের থেকেও বেশি, কিন্তু দিদি সেটা দেখাতে পারতো না আমাকে। কেন পারতো না? আমার মতো আরো অনেক আসছে তো সেখানে। আমি তো দিদির বাপের বাড়ির লোক, যেমন করে আছি, আর অন্যান্য যারা ছিল তার ভাইপো, ভাইজি, নিজের ভাগনা, নিজের ভাগ্নি। তাই দিদি সেই আচরটা আমার মুখ মুছিয়ে দিয়েছে, কিন্তু সেটা প্রকাশ্যে করতে পারেনি। কেন কি, অন্যান্য অনেক সদস্য আছে যেটা তার শ্বশুর বাড়ি হলো। কিন্তু যে আলোতে আমি এসেছিলাম, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমার দিদির বাড়ির যত আস্তিক ছিল তারা প্রত্যেকে আমাকে লেবু মামা ডাকত, ছোট বড় নির্বিশেষে। এবং একটা ডিমে 8 টুকরো যখন করা হতো, আমাদের মনে আছে একটা ডিমকে 8 টুকরো করা হতো, বা 2টো ডিমকে 16 টুকরো করা হতো, তার ঝোল হতো। কিন্তু 1 টুকরাই খেতাম। কিন্তু আর যারা সদস্য ছিল তারাও আগে মামা খেতাম। অত্যন্ত দারিদ্র্যের মধ্যে থাকা সত্ত্বেও, অত্যন্ত কষ্ট থাকা সত্ত্বেও, আমি এখন যাদেরকে বলে প্যাম্পার চাইল্ড, আমি কিন্তু দিদির কাছে আর সেই বাড়িতে আই ওয়াজ দ্য মোস্ট প্যাম্পার চাইল্ড। আমাকে তারা এত ভালোবাসে। আমার যে বয়সে বড়, আমার স্ত্রী এখানে রয়েছে সামনে, আমি বিয়ে করেছি। আমি তার ড্রাইভার এক ভাগ্নির কাছে গেছি দেখা করতে, ওকে নিয়ে গেছি। আমি যখন দিদির বাড়িতে থাকতাম, তার বিয়ে হয়ে গেছে, তার 3-4টা সন্তান হয়ে গেছে। আমার স্ত্রীকে সেই ভাগ্নি কিরম প্রণাম করলো জানো? পুষ্পভাগ্নি শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম জানো? দণ্ডিকাতে কিরম লোকেরা কারণ লেবু মামা মামি মাস। তো লোকেরা বলতো আমরা গরিব, লোকেরা বলতো আমরা কষ্টে আছি, কিন্তু আমরা বুঝতে পারতাম না। অর্থাৎ গরিব কি, কষ্ট কি, ওই দিদির পরিবারে আমরা বুঝতে পারতাম না। আর সত্যি কথা বলতে কি, দুঃখকে সহনীয় করে তোলাটাই তো কষ্টের থেকে মুক্তি। আমাদের ওটা সবসময় সহনীয় ছিল, মানে আনন্দই আনন্দ। তাই সেই তমসমা জ্যোতির্গমন আমি সত্যিকারের সেখানে আলোর মধ্যে ছিল। এবং একমাত্র বোধহয় পুরুষ আমি, আর যারা ভাগ্নি, ভাগনা ভাইজি আর নারায়ণ ভাগ্নি ছিল। তো যাই ওর এক ভাগনা ছিল, সেও আমার ছিল অনেক বড়, সেও আমাকে মামা দেয়। পুষ্পভাগ্নির যে হাজবেন্ড মাখন সরকার, শিখার বাবা, সেও আমাকে মামা দেয়। আমি কিন্তু সবাই দিয়েছি। তো আমার কোনো দুঃখ নেই, কারণ এখন যারা অনেক বড় লোকের বাড়িতে থাকে, ছেলে মেয়েরা আছে, প্যান্ট পার্ট একটা চাইলে তারা 10টা পায়। আমি তাদের হতভাগ্য বলি, কারণ পাওয়ার আনন্দটা তারা জানে না। আমরা ওই অভাবের মধ্যে থেকেও পাওয়ার আনন্দটা কি, খাবার স্বাদটা কি,
আমার বলতে কোনো কষ্ট নেই, লজ্জা নেই, আমি অকপটে বলছি। ওই বাড়িতে আমাদের কিছুই খেলা হতো না। পটল আসলে পটলের যে বাকলটা ছাড়িয়ে তরকারি হতো ঠিকই, কিন্তু ওই বাকলটাকে ওরা খেলা হতো। ওটা কুচি কুচি করে বেটে বড়া করা হলো কিছুটা। আটা আনিয়ে আনতাম, চালুনি করা হতো, ওইটা দিয়ে রুটি করতো। আর ওই যেটাকে বলে ভুসি, ওটা রাখা হতো, ওটা দিয়ে কোনো একটা কিছু মেখে বড়া করা হতো। মানে আমাদের কিছু খেলা নেই। হাতের মার খেলতে হয়। আমরা যখন ছিলাম মার খেলা হতো না, ওটাও আমরা খেলাম। তো আমার স্ত্রী বলছে তুমি ছোট করো, কেন এতে আমার সমস্যা। সদস্যে দাদা ওকে আলোয় নিয়ে এসছে, সেখান থেকে বড় হয়েছে। দাদার একটা ঘটনা বলি। দাদা তখন 9-এ পড়ে, তখন এনসিসি না, ন্যাশনাল ক্যাডেট স্কুলে কম্পালসারি ছিল। দাদা মাসে ওই এনসিসি করে 2 টাকা আয় করত। কত টাকা? 2 রুপিস। প্রতি মাসে দাদা আমতলা থেকে হেঁটে দুটো রুটি খেতে খেতে হেঁটে বেহালায় আসতো। ওই 2 টাকার 1 টাকা ভাইকে দিয়ে, আবার এখানকার দিদি রুটি করে দিত। কথা হচ্ছে কোথাও না। মানে একসঙ্গে দুটো সভা হলে কি অসুবিধা। তো আবার সেই রুটিটা খেতে খেতে দাদা এখান থেকে আমতলা হেঁটে চলে যেত। তো এটাকে কি বলে, কিরকম দাদা বলে এটাকে? ওই একটা। তো আমার অনেক বন্ধু ছিল, সন্তু জানে। ওই মাটির বাড়িতে তারা সব কারোর 2তলা বাড়ি, কারো 3তলা বাড়ি, তাদের বাড়ির পুকুর আছে, পুকুরে মাছ আছে। ওই মাটির বাড়িতে আমাদের একটা কিরকম স্বাদ ছিল। দিদির গায়ের গন্ধ, অথবা আমাদের বারান্দা একটা গরু ছিল, সেই গরুর গোবরের গন্ধ, অথবা আমি যে খাটে শুতাম সেই খাটের নিচে 2টো ছাগল থাকতো, সে অধিক পোষ্য ও নিচে থাকতো, অত ছাগলের গায়ের গন্ধ, এগুলো তো ভালো না। তো দাদা এইসব বন্ধু ছিল দাদার খুব প্রিয়, এবং তারা আমাকে বলতো যে সত্যি ভাই হতো এই স্যার, দাদা হতো তো এরকম নিখিলের দাদার মতো যেন দাদা হয়। রাম দাদা আর ভাই লক্ষণ। আজকের আমি দাদার সামনে, এত লোকের সামনে অকপটে স্বীকার করছি, আমার দাদা সদর্থে রাম ছিলেন, কিন্তু আমি সদর্থে তার লক্ষণ ভাই হয়ে উঠতে পারি। অনেক খামতি ছিল। আর লাস্টের দিকে আমি সবাই যে যা বলেছে একটু কন্ট্রাডিক্ট করছি, তাদের সঙ্গে আমি একমত করি। কারণ আমি কর্মে বিশ্বাসী আর পরজন্মে বিশ্বাসী। পরজন্ম আমি বিশ্বাস যেহেতু করি, সত্যিকারের করি। আর কর্ম কর্মফল এবং পরজন্ম। আমার দাদা এখানেই আছে এখন, এই যে আমরা করছি, দাদা আছে, দাদা শুনছে। কালকে দাদা ওরা এক মায়ের গর্ভে প্রবেশ করবে, এবং যথাসময়
সে আবার এখানে জন্মগ্রহণ করবে। আমরা জানতে পারবো না, কোন সময় ট্রেনে চলছে কি বাসে চলছে, এইটাই আমার কাজ। ছোট ছোট আর বড়লোক কথাটা বারবার ব্যবহৃত হয়েছে। আর কার্ডে অনেক সময় লেখে অমৃত লোকে যাত্রা করিয়াছে আর সামথিং। আমি এই দুটোকে বিশ্বাস করি না। এই যে আজকের আমরা সন্ধ্যাবেলা এখানে বসেছি, এই জায়গাটাকে কি বলবো, এটাই অমৃত লোক। এই যে দাদা স্মৃতিচারণ করছেন, এটা একটা মাত্র ছাদ নয়, এতগুলো লোক আছে একসাথে আছে। অমৃত লোক মানুষই সৃষ্টি করে। যেমন ইউক্রেন, রাশিয়া ইউক্রেনকে কি অবস্থায় করেছে, নরক লোকে পরিণত করেছে। আবার যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাহলে অমৃত লোক আমাদের এখানেই আছে, আমরাই সৃষ্টি। লাস্টে একটা কথা বলে শেষ করছি, সেটা আমি ওকে বলছি, আমার ভাইপোদের বলছি। একটা কথা আছে পরিষদে, সেটা একটা গান আছে। গানটা এরকম, যিনি মহারাজা বিশ্ব তার পূজা। দেশে যিনি মহারাজা বিশ্ব যার পূজা। সে মহারাজা কে বলতে পারো কেউ? সেই মহারাজা বিশ্ব যার পূজা। কে সে? আমাদের সৃষ্টিকর্তা, আমাদের ঈশ্বর হতে পারে। পরিষদে লেখা আছে, সেটাই আবার ওইটাই তর্জমা করেছি। তুমি সামান্য তো নও, দাদাকে উদ্দেশ্য করে বলছি, তুমি সামান্য তো নও, তুমি রাজপুত্র হও। কেন? আমাদের পরিষদের সো অহম, আমি সেই মানে থাকি, সেই যিনি বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন, যিনি মহারাজা বিশ্ব যার পূজা। দাদা সামান্য তো নয়, তুমি রাজপুত্র হও, পিতৃধনে তোমার পূর্ণ অধিকার। যেমন আমরা ইনহেরিট করি প্রপার্টি, বাবা মারা গেল, তনু ইনহেরিট করেছে। আমরা কি ইনহেরিট করেছি? এই ইনহেরিট করাটা কি সম্পদ, টাকা, ব্যাংক ব্যালেন্স, ঠিক ডিপোজিট না। পিতৃধনের তোমার পূর্ণ অধিকার। এই পিতৃধন হচ্ছে কি? মানুষের ভিতরে ঐশ্বর্য। সেই দাদা এখন নেই, দাদার অবর্তমানে দাদার যেসব গুণাবলী আছে, ঐশ্বর্য যেটা হয়নি, আমরা সকলে আজ থেকে তার ধারক ও পাব হব। এটি আমরা প্রতিজ্ঞা করছি।